হর হর মহাদেব। আবারও চলে এলাম তোমাদের জন্য মনসা গানের একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি অনেকদিন আগে করেছিলাম, নাগেশ্বরী সম্প্রদায়ের সেই গরমের সময় করেছিলাম। এখন ভিডিওটা আপলোড করছি। এখন চলছে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসের আজকে 9 তারিখ। ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে 10 তারিখে। তো আমি এই ভিডিওটা করেছিলাম, কি ঘটনা ছিল যেন বলি। ঘটনা ছিল হচ্ছে 400 ও হচ্ছে মা বেহুলা, মানে যখন লক্ষিন্দরের দংশন হয় ঠিক তার পরেরই গল্প এটা। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন থাকলে কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মনসা গানের সমস্ত রকম ভিডিও দেখার জন্য। আর আমি কিন্তু সমস্ত রকম ঠাকুরের ভিডিও এই চ্যানেলে দিই, শর্টস ভিডিও পাবে ভালো ভালো। আর বড় ভিডিও, লং ভিডিও আমি আস্তে আস্তে বানানোর চেষ্টা করছি। অনেক রকম ভিডিও বানাবো, সমস্ত রকম মানে টপিক থাকবে একটাই, ঠাকুরের। তো চলো ভিডিওটা তোমরা দেখো, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সর্বাঘাতে মৃত্যু হয়েছে বাবা। কিন্তু মারে বলুন বাবা। জানিস কি না জানিস? বলুন। শহর নামা চল, লাখে একটা করবো, চন্দন কাজটা দিয়ে ভক্তি দাও। না, কি বলছেন বাবা? বৌমা আমি যে দেবো না, আমার স্বামী দেবতাকে অভিনয় করতে বাবা। কেন রে বা? আমি দেবো না বাবা, দেবো না। এই না, কোনোদিনই শোনেনি, বাবা কোনোদিন দেখিনি। কি বলছেন বাবা? মরা মানুষ রামদানি ফিরিয়ে বা বাবা আপনি কি ভুলে গেছেন? কি? যেদিন আপনার সন্তান ছায়া মন্দিরে ধরে পড়েছিলেন দৌড়াতে, সেই মুহূর্তে আমি আপনার ছেলেকে কথা বলেছিলাম। বৌমা আমি লোকালে চিন্তা করেছি, মনামস্য চিন্তা করেছি বাবা, কেন পারবো না? এই মা বলুন মানে, বলুন কিন্তু বাবা। তবুও যে ছয় না মন তোকে একাকিনী বেঁচে যেতে বাবা। সাধুর পক্ষে। কি বলছেন বাবা? হ্যাঁ ভাই, শুধু আমায় কদলের ভেলা তৈরি করে দিন বাবা। বৌমা কমঠের ভেলা, হ্যাঁ গো। কিন্তু তবে আমি তোমার জন্য নির্মাণ করে দেবো জোরে আর ঘাটে এক সুন্দরী কদলির ভেলা। বাবা যদি কদলের ভেলা, কদলের গাছ যদি আমার সাথে কথা বলে, তাইলে তুলে দিবেন সেই কদলির। হ্যাঁ মা। যদি কথা না বলে আমায় দেবেন না। না বেশ বাবা, আমায় নিয়ে চলুন বাবা, নিয়ে চলুন। বলো কোন কদলের বৃক্ষ তোমার সাথে কথা বলছে? বাবা সেই কদলের বৃক্ষ তোমার সাথে কথা বলবে, সেই কদলের বৃক্ষ দিয়ে আমি নির্মাণ করবো এক সুন্দর ভেলা। শুনুন তাইলে বাবা, ওই কদলের বৃক্ষ যদি আমার ডাকে সারা না দিস, তোদেরকে আমি পাবো না। তাই তো তোরা আমার ডাকে সারা দিস রে, সারা দিস। তাই তো এই মুহূর্তে আমি কদলের বৃক্ষের সাথে আমি কথা বলবো। অজিগাসিতে মানে তুমি কোন কলরে ও
ওরে আমি হয়তো চিনিয়া কলা রে তবিও রে চার মাস ভাসিব সাগরে তবিও সত্যি ওই তো চিনি কলার গাছ তোমার সাথে কথা বলেছে, কিন্তু বাবা সে যে 4 মাস বেঁচে যেতে পারবে। প্রয়োজন নেই এই কদলি বৃক্ষ আমার, এই কদলি বৃক্ষ আমাকে দেবতা নগর নিয়ে যেতে পারবে না বাবা। তবে তাহলে আপনি শ্রবণ করুন। বলো মা। ও আরতি জানাই মা দেউলা তুমি আছো কোনো বলারে শোনো শোনো মারে বাবা ওরে আমি হয় রাম কোলারে ও প্রিয় ছয় মাস ভাসিব সাগরে ও প্রিয় রে বাবা আমার কিছু কথা রয়েছে মা। কি কথা রয়েছে? আমার যদি শিকল সহ না তুলে নিয়ে যাও তাহলে কি হবে জানো মা? কি হবে? ও গো গদাই যদি পাইও মাটি বাবা ও গো দাদা দোলা গাবো ফাটি গো শিকল তুলে হো রে ওইও রে বাবা আপনি তো নিজে গানে শুনলেন, শ্রবণ করেছি মা। এই কদলী বৃক্ষ গ্রহণ তৈরি করতেন বাবা। সত্যি রে মা, রাম কদলের বৃক্ষ দিয়েই হ্যাঁ বাবা। আপনি সকল জাতিগণকে দিয়ে বাবা নির্মাণ করলাম ওই গঞ্জরের ঘাটের সুন্দর মেলা। বেশ বাবা। কিন্তু না, আর যে আমার বৌমাকে পরীক্ষা করতে চাই, দেখব সত্যি করে আমার বৌমার কাছে আমার সন্তান প্রিয় না তার অস্ত্র অলঙ্কার। হয়তো বৌমার কাছ থেকে ছেড়ে নেব অস্ত্র অলঙ্কার। সত্যি যদি অস্ত্র অলঙ্কার খুলে দেই তবেই ভাবো আমার সন্তান হচ্ছে তার কাছে প্রিয়।
রে বলুন আমি তো তোকে এমতো যেতে দিতে পারি না। কেন বাবা কি বলছি? তোমাকে যে খুলে দিতে হবে তোমার এই সর্বাঙ্গের এক এক করে বাবা অষ্ট অলঙ্কার। না! বাবা না! কি বলছেন বাবা? আপনার দেওয়া কষ্ট অলঙ্কার খুলে দিতে পারি? স্বামী দেবতা মারা গেছে বলে আমাকে এই অষ্ট অলঙ্কার নিয়ে আপনি আমাকে ভাসতে দেবেন না বাবা? না মা, বাবা বৌমা, আপনার কাছে আমার থেকে অষ্ট অলঙ্কার বড় হলো। বেশ বাবা বেশ, যখন অষ্ট অলঙ্কার আপনার কাছে বড় হলো প্রয়োজন নেই আমার এই অপর অষ্ট অলঙ্কার। একে এক করে অষ্ট অলঙ্কার আপনার কাছে খুলিতে যাবো বাবা, খুলিতে যাবো। ওই আমার মাথার সিটি পাখি রেহ শ্বশুর বাবা ও কিশোর আমার মাথার সিটি পাখি রেহ শ্বশুর বাবা ও ও সত্যি যেন আজ আমার সন্তানের জন্য বৌমা তার পরনের এক এক করে অস্ত্র অলঙ্কার খুলে দিল ঠাকুর।
কিন্তু বৌমা, তবুও যে আমি তোমাকে মতো যেতে দেবো না। বাবা হ্যাঁ রে বাবা, কেন বাবা, কেন কি হয়েছে বাবা? তোমার পরে রয়েছে লাল টুকটুকে বেনারসি শাড়ি। বাবা সেই লাল টুকটুকে বেনারসি শাড়ি ছেড়ে দিয়ে তোমাকে যে শ্বেত বস্ত্র পরিধান করে যেতে হবে আমার সন্তানের সাথে ওই সাগরে ভেসে। বাবা, আপনার দেওয়ার স্বামী বেনারসি শাড়ি আমি পরে রয়েছি, এই শাড়ি খুলে ফেলে ওই সেই বস্ত্রগুলোকে পরিধান করতে হবে। এই বাবা, আপনার দেওয়া এই লালপাড়া শাড়ি আমি পরে বাবা পরিধান করব। ঈশ্বর, এটুকুই আমার ভাগ্যে ছিল ঠাকুর। বাবা বাবা। দেখেন বাবা কেমন মানিয়েছে, বাবা, যে দেখুন বাবা, যে দেখুন বাবা, যে দেখুন মারে বাবা। তখন বার করে ঘুরছে ঘুরছে মা, যাসতে মা যাসতে। কেন বাবা? আমাদের সকলকে ছেড়ে দিয়েছি যাসতে মা। বাবা হ্যাঁ বাবা, শুধু আমার চল না চল না, তোকে যে চম্পকের রাজধানী করে রাখবো রে না মা। না বাবা না, শুধু আমাকে বিদায় করুন বাবা, বিদায় করুন, তবে চলো মা, বিদায় করুন। চলো জ্ঞাতিগণ, এই জ্ঞাতিগণ চল আমার সন্তানকে চার জনে কাঁধে করে নিয়ে চল এই তুলসী তলা হইতে গুঞ্জরিয়ার ঘাটে। হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। বল হরি, চন্দ্রধর অদূর ছে মম নাম ধরে রাখে চাঁদ চাঁদ বলে আকাশ বাতাস বিবিরণ করে আর কণ্ঠস্বরে বেতাসে মম গন্ধ করে কে কে তুমি চন্দ্রধর চিনিতে পারো না বুঝি মনে নারীর কণ্ঠের স্বর। নারীকে কোনদিন কি তোমার আত্মপরিচয়? এই অট্টহাসিতে এসেছে তুমি রামচন্দ্রকে রাজপ্রাসাদে। হে তুমি, কি তোমার আত্মপরিচয়? বলো, কে তুমি? জানতে চাও তাই না চাও? এই, আমি হচ্ছি, আমার আদ্য পরিচয় কি তুমি জানতে চাও? এই, শিবেরই কন্যা আমি, শিব দহিতা আমি, এই বিদহিতা। মনসা। নিস্তব্ধ হও, ওরে বাদল বলছে রে। এসেছিস ঘরে, এক এক করে ফিকির নিচনের সকলে কিছু, তবু তোর আশা আকাঙ্ক্ষ তোর রঙে স্বপ্নে মেতে নেই। তবে কেন এসেছিস ঘরে বল, বল তুই মামনি তো কেন এসেছি চাই? আজ আমি পুজোর কারণে এসেছি চাই। এখনো তোমার সময় রয়েছে, মা বাবা আমার চয়নে পুষ্পাঞ্জলি দাও চাই।
রে কি ভেবেছিস তো তোকে দেবো মায়ের সম্মাধন তোকে দেব দেবীর স্বীকৃতি সকল কিছু হারিয়ে গেছে এক এক করে আবার সপ্তম পুত্র হারিয়ে গেছে তবে তোকে ভুলবো আমি মা না কোনোদিন নয় সত্যরে যদি তুই মা হয়ে থাকে তবে কেন কেন তোকে ছেড়ে গেল তোর সন্তান আজ থেকে মরে কেন তোকে ছেড়ে গেলে তোর স্বামী স্বরূপ কারো মরে চলে যা চলে যা আমার সম্মুখ থেকে আজ তোর মরণ মধ্য যন্ত্র এই চাঁদ, এখনো সময় রয়েছে চাঁদ। এখনো মা বাবার আমার চরণে পুষ্পাঞ্জলি দাও চাঁদ। নিজের সন্তান বলে আমি সব ভুলে যেতে হবে, আমি ক্ষমা করে দেবো। হ্যাঁ, প্রচুর বড় থাকিস বেটে আর চাঁদের হাতে পূজা দিতে চাস কচুরি বলে থাকি আমি পুষ্পের হবে খাই, আমার নাকে ছেড়ে দিলে পুড়ে হবে ছাই। এখন বলছে সাবধান হয়ে যা ঘরে তোর নাককে তো দূরে তোকে যদি পায়েন হাতের না বলে আমি বুঝিয়ে দেব চাঁদ কত ভয়ঙ্কর চাঁদ, ভুল করো না চাঁদে, ভুল করো না, এখনো সময় রয়েছে চাঁদ। ভুল করিস না। চলে যা ঘরে চাঁদ, এখন আমাকে বাবার ঘরে বসে হচ্ছে তুই চলে যা আমার সম্মুখ থেকে নইলে আমায় আমি তোকে মেরে দেব চাঁদ, চন্দ্রধর, তোকে বারবার আমি পুতুলের মতো বুঝিয়ে বলি চাঁদ, এখন আমায় মামা বলি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দাও চাঁদ। এই, হ্যাঁ, তোকে বারবার বলছি বিরক্ত করিস না। চলে যা আমি তো তোকে কোনোদিন দেবীর স্বীকৃতি দেব না আমি তো তোকে কোনোদিন দেবী হতে দেব না চাঁদ, বড় আশা করে গড়িয়েছিলি, বড় আশা করে গড়িয়েছিলি নিশ্চিত অবসর ঘর, পারলে না নিজের পুত্র না করতে। পারিনি পারিনি রেখানি পারলে না পারিনি শুধু তোর চক্রান্তে চাঁদ, তোর চক্রান্তে আমার সন্ধান চলে গেছে চলে যা কি করছে তোরে ফিরিয়ে দিব চাঁদ, এক এক করে তো সব তোর ফিরিয়ে দিব আমি। হ্যাঁ, বেরিয়ে দেবে এবারে এইখানে আয় বল বল বল। সবই কিছু যখন ফিরিয়ে দেবে সামান্য পুষ্পাঞ্জলির জন্য হ্যাঁ, তবে আগে তোর যে এক চক্ষু অন্ধ সেই চক্ষুটাকে ফিরিয়ে নিয়ে আয় তবে তুই দেবী আমার সন্তানকে ফিরিয়ে চাঁদ, চন্দ্রধর, তোমার কি কি ফিরিয়ে দিব জানো চাঁদ? এই এক এক করে ফিরিয়ে দিব তোমার 6 পুত্র। আর কি দেবে আর কি দেবো জানো? এই ফিরিয়ে দিব তোমার মহাতের মন্ত্র। বারে বাহ আর কি দেবো জানো জানো আর চাঁদ? কি দেবে তোমার মৃত্যু ওজা ধরন্তরী। চাই না হ্যাঁ, কোনো কিছু আমার চাই না যতদিন আমার রয়েছে পুরো সত্য ততদিন তোর পদ পুষ্পাঞ্জলি থেকে ছেড়ে দেবো না তোকে কোনোদিন মা বলে মা সন্তান না তোকে কোনোদিন দেবীর স্বীকৃতি দেবো না দেবে চাঁদ। মা বলে বলে চম্পলা নগরে তুমি আমার পুজো করবে, সবাই জানবে চাঁদ সদাগর মনসা পূজারী। হ্যাঁ চাঁদ, আমি হাসতে হাসতে মৃত্যু বরণ করবো করি কিন্তু কাঁদতে কাঁদতে কোনোদিন তোর স্বার্থ ঘটে মস্তক নেই আমি তাঁতই করে নৃত্য গীতি করবো না করবে চাঁদ। যে হস্তে পুজো তুমি যে শিশুরা পানি, সেই হস্তে পুজিবে তুমি শিবের নন্দী। চিৎকার নয় চন্দ্রধর, কথা বলে করে নইলে তোকে
আমি মেরে ফেলে দেব। আমি যদি তোর হাতে একটি পুষ্পের জন্য লালায়িত না হতাম, এই মুহূর্তে আমি তোকে শেষ করে দিতাম। চাই কেন পারিস না? কেন পারিস না? তোর বিষাক্ত দাঁত আমার এই বক্ষে বসিয়ে দিতাম। দেখবি চা, এই মুহূর্তে আমি তোকে আমার বিষাক্ত জবানে তোকে আমি কি করতে পারি দেখ চা। তবে দেখছি সেই যদি তোর হাতে যদি হেমতালে না থাকতো চার, মাতালে দেওয়া যদি হেমতালে না থাকতো তোর হাতে, তবে আমি তোকে এই মুহূর্তে আমি তোকে দেখছি দিতাম। তাই তো তোর জন্যই আমি আমার বিমাতা চলতে আমাকে প্রদান করেছে হেতাল দিচ্ছে। হেতালে তোর এত ভয়? আমার বিয়ে মাতা জড়িত, আমি তোমাকে কিছু বলতে পারি না চা। তবে যা না, যা। তোর মনে যা লাগে তুই তাই কর কানি, কিন্তু তোকে আমি দেনি বলে কোনোদিন মানবো না, মানবো না। চন্দ্রধর, তুমি যে বড় ভুল করছো চা, তুমি যে বড় ভুল করছো। ভুল করছি আমি? হ্যাঁ, কি ভুল করছি? তুমি ভুল করছো চা। বলো চা, তোকে বলি কি, কি? যদি তোর ক্ষমতা থাকে হ্যাঁ, তবে একবারে তুই আমাকে দেখা দে। দেখা দিলেই তোকে আমি দেব শত শত পুষ্পাঞ্জলি, কিন্তু তুই যে আমাকে দেখা দিতে পারিস না। কেন? কেন দেখা দিতে পারিস না গাড়ি বল? পারি না চা। কেন জানিস? আমার মায়ের দেওয়া হেমকালে রয়েছে তোর হাসতে। এই, হ্যাঁ, বারবার তোকে বলি বিরক্ত করিস না, চলে যা, চলে যা গাড়ি, চলে যা। তোকে বারবার বলি তুই এখনো সময় রয়েছে আমার জন্য পুষ্পাঞ্জলি দে। দেবো না, দিবি না? দেবো না, দে চা, দেবো না, দে, দেবো না, দে চা, দেবো না। দে। পালিয়ে গেলে, পালিয়ে গেলে ওরা অতিশা নারী। যদি তোকে বেগম হাতের না গলে তবে বুঝতে এই চাঁদ কত ভয়ঙ্কর। কিন্তু কিন্তু আমার বৌমা যেন চলে যায়, হাই প্রিয়তে এটি তোমারই পরিবার। বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তোমরা যারা আগে নাগেশ্বরী সম্প্রদায়ের মনসা গানের ভিডিও দেখেছো তারা তো জানোই খুব ভালো করে অভিনয়। আমি নাগেশ্বরী সম্প্রদায়ের আর নাগ জননী সম্প্রদায়ের দুটো মানে দলের আমি অনেক ভিডিও করেছি, আস্তে আস্তে করে আপলোড করছি, আরও কিছু ভিডিও রয়েছে। তো আর মনসা গানের ভিডিও তোমরা আস্তে আস্তে মানে কম পাবে। মনসা গানের ভিডিওটা আমি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। এখন তোমরা আর্টের ভিডিও মানে ছবি আঁকার ভিডিও পাবে, ঠাকুরের ভিডিও ছবি আঁকার, আর অনেক রকম ঠাকুরেরই ভিডিও পাবে। তো ওটা তো বললাম আগে। তো চলো এখানে শেষ করলাম ভিডিওটা। হর হর মহাদেব, জয় মা মনসা।